ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। বাজার কি জিনিস? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কাফেরদেরকে হত্যা করবে, জাহান্নামে পাঠাবে, অথবা তাদেরকে শহীদ করা হবে, তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে আয়াত থেকে 5টি বিষয় শিখলাম। ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলেন মুমিন, দ্রব্য হলো জানমাল, মূল্য হলো জান্নাত, বাজার হলো জিহাদের ময়দান। জিহাদের নিয়ত আছে সবার? সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, 1910। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغز في سبيل الله أو لم يحدث به نفسه مات على شعبة من النفاق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, জিহাদ করলো না, অথবা জিহাদের সংকল্প রাখলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। নাউযুবিল্লাহ। আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহি ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। নবীজি বলেন, তোমরা জিহাদকে আবশ্যক করে নাও। জিহাদ জান্নাতের দরজার সমূহের মধ্য থেকে একটা দরজা হলো জিহাদ। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوق ناقة وجبت له جنة। ওটের দুধ 2 বার পান করবেন, একবার আরেকবার, এই 2 বারের মাঝখানে যতটুকু সময় লাগছে, নবীজি বলেন এই পরিমাণ কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহর জন্য লড়াই করে, ওয়াজাবাত লাহু জান্নাত, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জিহাদের নিয়ত আছে তো সবার? সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন তারা হলো প্রকৃত মুমিন, খাঁটি ঈমানদার। উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী মুমিন বলে ঘোষণা করলাম। তারা খাঁটি মুমিন। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? এই ব্যবসার কথা কি আমরা জানবো? বলেন তো। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহকে বিশ্বাস করবা, রাসূলকে বিশ্বাস করবা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। আল্লাহ তাআলা বলেন এটা এমন ব্যবসা যেই ব্যবসা তোমাকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে, তুমি আল্লাহর জান্নাতের মেহমান হবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা জানতে, এটাই তোমাদের জন্য কল্যাণ।
ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের আগে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন বাগানে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন যে বাগানের তলদেশ দিয়ে নহর সমূহও প্রবাহিত হবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন, চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে আল্লাহ তোমাদেরকে তোমাদের মনোভূত ঘর বাড়ি আল্লাহ দান করবেন, বাসস্থান, ঘর বাড়ি মনোভূত। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, তোমাদের পছন্দ অনুযায়ী আরো অনেক নিয়ামত তোমাদেরকে দিবেন, যেমন আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। শেষে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। তাহলে তিনটা কথা: আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, জিহাদের মানসিকতা লালন ধারণ পালন করা সব সময়, এটা অন্তরের মধ্যে রাখা। হ্যাঁ, জিহাদ কখন করব আমরা, এটার জন্য বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়ার অপেক্ষা করতে হবে। বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেব যারা, তারা ফতুয়া দিবে যখন, তখন জিহাদ ফরজ। আপনি কালকে সকালে আবার উড়াই দিয়েন না সবকিছু, ওনারা ফতুয়া দিতে হবে। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, 2504, قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, নবীজি বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে। এখন সম্পদ দিয়ে কিভাবে লড়াই করব? আমাদের ফিলিস্তিনের মুজাহিদ ভাইদের জন্য এই জাতীয় ইমাম সমাজের মাধ্যমে ফান্ড গঠন করতে হবে। তাদের ফান্ড গঠন করে তাদের মাধ্যমে বিশ্বস্ত সূত্রে ফিলিস্তিনের মুজাহিদদের জন্য টাকা পাঠাতে হবে। বিআমওয়ালিকুম। 2 নাম্বার আনফুসিকুম, জান দিয়ে লড়াই করবা। জান দিয়ে কখন লড়াই করব? ওই যে বললাম বিজ্ঞ মুফতি সাহেবদের ফতোয়ার অপেক্ষা করব। তবে নিয়ত আছে আল্লাহ সুযোগ দিলে আমরা জিহাদ করব, এই নিয়ত রাখতে হবে। 3 নাম্বার ওয়া আলসিনাতিকুম, জবান দিয়ে লড়াই করবা। ফিলিস্তিন আর আফগানিস্তানের বিরুদ্ধে এখন যারা দুনিয়ার যারাই করবে তাদের বিরুদ্ধে কথা বলা আমাদের উপর ওয়াজিব। যারাই ফিলিস্তিন আফগানিস্তানের বিরুদ্ধে বলবে আমরা তাদের বিরুদ্ধে বলবো, সে যেই হোক। আফগানিস্তান আর ফিলিস্তিন নিয়ে যারাই বলবে আমরা তাদের বিরুদ্ধে বলবো, বলতে হবে। এই হলো আপনার জবান দিয়ে জিহাদ করা। তাহলে মাল, জান, জবান। মাল, জান, জবান। মাল পাঠানো, জান দিয়ে জিহাদ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা, আর হলো জবান দিয়ে এটা অব্যাহত রাখা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق, নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। জাহিরিনা আলা মান নাওয়াহুম, তারা শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভ করবে। চূড়ান্ত বিজয় তারাই লাভ করবে। সুবহানাল্লাহ। চূড়ান্ত বিজয় তারাই, মানে চূড়ান্ত মূল ফলাফলটা তারাই পাবে। হাত্তা ইউকাতিলা আখিরু উম্মতি আল মাসিহ আদ-দাজ্জাল, হকের দলটা লড়াই করতে করতে আমার উম্মতের সর্বশেষ দলটা মুজাহিদ বাহিনী দাজ্জালের সাথে লড়াই করবে, তাদেরকেও আল্লাহ তাআলা বিজয় দান করবেন। আবু দাউদের 2532 নম্বর হাদিস, 2532। এই হাদিসটি মন দিয়ে শোনেন। শেষে কি বলে নবীজি একটু খেয়াল করবেন। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان, নবীজি বলেন ইমানের মূল বিষয় হলো 3টা। জোরে বলি সবাই, কয়টা? 3টা। ইমানের মূল বিষয় কয়টা? 3টা। 1 নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না, জবানের কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না।
এটা ইমানের মূল বিষয় তিনটার একটা। 2 নাম্বার, ওয়ালা নুকাফিরুহু বিজামবিন, কোন মানুষের গুনাহ দেখলেই তাকে আমরা কাফের বলে দিব না। মানে একটা গুনাহের কারণে আমরা কাউকে কাফের বলে ফেলবো না। প্রশ্ন হলো হুজুর কুফরির ফতুয়া তাহলে কে দিবে? ওই যে মুফতি সাহেবরা দিবে। কারা দিবে? মুফতি সাহেবরা, ফতুয়া বিভাগ আছে, তারা কাফেরের ফতুয়া দিবে। যেইতে না বাস মাইকের সামনে বসলাম আর দিয়ে দিলাম এমন না, হ্যাঁ, এটাও বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিবে। তাহলে আমরা যাকে তাকে কি বলে ফেলবো না প্রিয় ভাইয়েরা? কাফের বলে ফেলবো না। 3 নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল, কোন মুসলমানের কোন কাজ দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। তার একটা কাজ দেখলাম, দেখে বলে ফেললাম যে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, এমন না। এটার জন্য মুফতি সাহেবদের কাছে জানাতে হবে, তারা ফতুয়া দিবে। তাহলে ইমানের মূল বিষয় 3টা। 1 নাম্বার, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না। 2 নাম্বার, কোন ব্যক্তির গুনাহ দেখেই তাকে আমরা কাফের বলবো না। 3 নাম্বার, কোন ব্যক্তির যে কোনো একটা কর্মের কারণে আমরা তাকে ইসলাম থেকে বের করে দিব না। এই দায়িত্বের জন্য গবেষণা বিভাগ আছে, ফতুয়া বিভাগ আছে, তারা চূড়ান্ত রায়, চূড়ান্ত ফয়সালা সেখান থেকে তারা কোরআন হাদিসের আলোকে বলবে। আমাদের কাজ হলো আমরা খুব সহনশীল হব, যাকে তাকে কাফের বলে দিব না, ইসলাম থেকে বের করে দিব না, আমরা কোনো মুমিনকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। এরপরে নবী বলেন, ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহু ইলা আইয়ুকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জাল। নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে যেদিন থেকে নবুয়ত দান করেছেন সেদিন থেকে জিহাদ জারি আছে, জারি থাকবে, এমনকি আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, জিহাদ চলতেই থাকবে। হাদিসের শেষে নবী বলেন, লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল। অনুবাদটা সবাই মিলে করি, চলেন বলেন, কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না। কোন বিচারক যদি বলে জিহাদ নিষিদ্ধ, আমরা বলবো আপনি নিষিদ্ধ। কি বলবো? তাহলে কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে কি করতে পারবে না? বাতিল। এখন মনে করেন কোন রাষ্ট্রে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রায় আসলো যে এদেশে জিহাদ নিষিদ্ধ, আমরা বলবো আপনি নিষিদ্ধ। জিহাদের বিধান তো কোনো বিচারকের রায়ে নিষিদ্ধ হবে না, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বুঝে আসছেনি? আল্লাহ বুঝে শুনে এটাকে লালন করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি যদি জিহাদে বের হয়, উদ্দেশ্য হলো শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্যই সে বের হয়েছে, আর আল্লাহর কথাগুলো বিশ্বাস করেছে, আল্লাহ আপনি বলেছেন জিহাদ করলে এই ফজিলত, এই কারণেই আমি জিহাদে বের হয়েছি। নবীজি বলেন, এই মুজাহিদের ব্যাপারে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন, অন্যথায় তাকে গাজী বানায়া প্রচুর গনিমতের সম্পদ সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন। আল্লাহ দায়িত্ব নিয়ে। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস, 1878। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়, কোন ব্যক্তি নফল নামাজের মধ্যে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে অবিরত, নফল নামাজ ক্লান্ত হয় না। এই যে ক্লান্তিহীন রোজা রাখলো, ক্লান্তিহীন নফল নামাজ পড়লো, ক্লান্তিহীন কোরআন তেলাওয়াত করলো, তার যে সওয়াব, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি জিহাদের ময়দানে যখন বের হয়,
হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি জিহাদের ময়দান থেকে ফিরে আসার আগ পর্যন্ত তার আমলনামায় এই সওয়াব আল্লাহর পক্ষ থেকে জারি থাকে। জিহাদে বের হয়েছে কেউ, আমি আপনি নফল নামাজে আছি, নফল রোজায় আছি, নফল নামাজে কোরআন তেলাওয়াত, এক হলো নফল রোজা, আরেক হলো নামাজে আছি, আরেক হলো কোরআন তেলাওয়াত করতেছি, তাও আবার ক্লান্তিহীন অবিরত করতেছি। মুজাহিদ জিহাদের ময়দানে পা রাখছে, তার সওয়াব শুরু হয়ে গেছে। এই পরিমাণ। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। এটা কি কাল শুরু হইতেছে? তাহাজ্জুদ নামাজে একটু দাঁড়ায়েন আল্লাহর দরবারে, একটু বেশি সময় নামাজ পড়ার চেষ্টা করবেন। জোহরের সুন্নত 3.5 মিনিটে শেষ করে দিয়েন না 4 রাকাত। কয় মিনিট? প্রথম 2 রাকাত তাড়াতাড়ি পড়ে, শেষের 2 রাকাত জামাত ধরার জন্য বুলেটের গতিতে পড়ে। পাশে যদি আপনি থাকেন দেখবেন উনি সুবহানা রব্বিয়াল আজিম এভাবে করে। সুবহানা রব্বিয়াল আজিমে সিন কয়বার? একবার। সুবহানা রব্বিয়াল আজিম পুরা বাক্যে সিন কয়বার? তাহলে সুপ 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 3 বার সু সু বলা মানে উনি 3 বার সুবহানা রব্বিয়াল আজিম পড়েছে। আল্লাহর সাথে তামাশা করবেন না, আল্লাহ হেফাজত করেন। নবীজিকে প্রশ্ন করা হলো কোন আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। বলছিলাম শীতকাল তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। সহিহুত তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিসে নবী বলেন রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলা সালাহ। শীতের রাত, প্রচন্ড শীতকালে কোন ব্যক্তি রাতের বেলা লেপ কম্বল বিছানা ছেড়ে উঠছে, উঠার পর ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এই ব্যক্তি যে নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে। এই শীতকালে লম্বা রাত তো একটু চেষ্টা করে নামাজ পড়ার। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলেন মা হামালা আবদি হাদা আলা মা সানাআ। আচ্ছা, আমার এই বান্দা নফল নামাজে দাঁড়াইছে কেন? আল্লাহ তো সব জানে, ফেরেশতাদেরকে সাক্ষী রাখে। আচ্ছা, আমার বান্দা এরকম এই রাতে শীতের কম্বল বিছানা সব ছাইরা দাঁড়াইছে কেন? ফেরেশতারা বলে আল্লাহ রাজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে। ভাই একটু আওয়াজ কমান, আওয়াজ কমান ভাইজান, একটু আওয়াজ কমান, চারদিকের আওয়াজ কমান। রাজা আমা ইনদাক, আপনার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়, আর হলো আপনার কাছ থেকে আযাবের ভয় থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা বলেন আ'তাইতুহু মা রাজা, সে যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে দাঁড়িয়েছে সেই ভয় থেকে তাকে আমি আল্লাহ নিরাপত্তা দান করলাম। পড়া যাবে না একটু তাহাজ্জুদ? নবীকে প্রশ্ন করলেন কোন আমল শ্রেষ্ঠ? আল্লাহ নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা। এরপর প্রশ্ন করলেন ফাইয়ুস সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সদকা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন জাহদুল মুকিল্লি, পরিশ্রম করে কষ্টার্জিত যে সম্পদ। ওই যে সভাপতি সাহেব বললেন কষ্টার্জিত অনুদান আপনারা দেন, ঠিক না? নবীজি বলেন কষ্টার্জিত সম্পদ থেকে কোনো ব্যক্তি যদি খরচ করে, দান করে, সদকা করে, এই সদকা, এই দান আল্লাহর কাছে শ্রেষ্ঠ দান হিসাবে গণ্য হয়ে যায়। বলেন কষ্টার্জিত উপার্জন, এটা থেকে সামান্য হলেও আমরা দান করব ইনশাআল্লাহ। প্রতি মাসে যখন বেতনটা পাবেন, আপনি যারে পারেন, আপনার নিকটাত্মীয় গরিব কেউ আছে, আপনি তাকে কিছু সদকা করে দেন, এতে ডাবল সওয়াব হবে। এক তো রক্তের সম্পর্ক রক্ষা করার সওয়াব, আর একটা হলো দান করার সওয়াব। তো আপনি তো জানেন আপনার পরিবারের বা আপনার কোন সদস্যগুলা খুব অসহায়, অনাথ,
তো আপনি তার পাশে দাঁড়াইলেন যে প্রতি মাসে আমি আল্লাহ আমার যে ইনকামটা দেয় আমি কষ্ট করে এটা করি। আপনি রিক্সা চালান, আপনি অটো চালান, আপনি পান দোকানদারি করেন, আপনি হাতের কাজ করেন, প্রচুর কষ্ট করে আপনি টাকা কামাই করেন। তো আমার নবী বলছে কষ্টার্জিত উপার্জন থেকে যারা সৎকা করবে এই সৎকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৎকা, শ্রেষ্ঠ দান হিসাবে গণ্য হয়। সাহাবী প্রশ্ন করলেন ফাআইয়ুল হিজরাতি ইয়া রাসূলুল্লাহ, ফাআইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে কোন হিজরত সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে যারা বেঁচে থাকবে। আজকে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন নারীকে দেখলেন যাকে দেখা আপনার জন্য হারাম, আপনি নিচের দিকে নজরটা নামাইলেন। এই যে নজর আপনি নিচের দিকে করলেন, হারাম জিনিস থেকে বাঁচলেন। আল্লাহ নবী বলেন তোমার এই নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত হিসাবে গণ্য হয়ে যায়। তাহলে হারাম থেকে বাঁচবো, বলেন ইনশাআল্লাহ।